হাই, এখানে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। ওর বাড়িতে আজ সকাল থেকে নিমন্ত্রণ ছিল, রাতেও থাকার কথা ছিল, কিন্তু আমার নিজের বাড়িতে ঘুমোতে বেশি ভালো লাগে। ওদের আবার একটা বাচ্চা আছে, মুনু। কি মিষ্টি নাম না? ও কিন্তু যতটা মিষ্টি ততটাই দুষ্টু। ও আমার ফোন নিয়ে আজ সারাদিন পড়েছিল, আমার ফোন আমি ধরতেও পারছিলাম না। তাই আরো ভাবলাম যে বাড়িতে চলে আসাই ভালো হবে, কারণ আজ সৌভিক বাড়িতে নেই, ওর অফিসের কাজে ট্রাভেল করছে, তো ওকেও ফোন করতে হবে না যে ও কোথায় আছে এখন, ওর খবর কি। আর এইদিকে এত গরম পড়েছে, মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তাতে গরম তো কমছেই না, বরং আরো চিটচিটে লাগছে, মনে হচ্ছে বারবার স্নান করি। আর এই বাইরে থেকে এলে যতক্ষণ না ফ্রেশ হব অস্বস্তি লাগবে। দাঁড়াও, একটু ফ্রেশ হয়ে আসছি। তখন বাইরে থেকে এসে না গরমের শরীরটা কিরকমই খারাপ খারাপ লাগছিল, এখন ফ্রেশ হয়ে ঠিকঠাক লাগছে। এবার তো ডিনার করতে হবে, তাই ভাত চাপিয়ে এলাম। আর ফ্রিজে দেখছি যে ডাল আছে, তো রাতে ভাত ডাল আর চিপস খেয়ে নেবো। এই গরমে আর বেশি কিছু খেতেও ইচ্ছে করে না। ওয়েস্ট বেঙ্গলেও তো শুনছি যে খুবই গরম পড়েছে। কালকে মায়ের সাথে কথা হচ্ছিল, মা বলছিল যে এত গরমে আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টি হবে কে জানে। তোমরা যে যেখানে আছো তোমাদের ওখানে ওয়েদার কিরকম, বৃষ্টি হচ্ছে নাকি গরম? একটু আগে সৌভিকের সাথে কথা হলো, সৌভিক বলছিল যে ব্যাঙ্গালোরের ওয়েদার এত ভালো, ওর এই গরমে ওখানেই থেকে যেতে ইচ্ছে করছে। সারা দিনে এখন ওর সাথে আবার ফোনে কথা হলো, আমি তো আমার ফোন কাছেই পাচ্ছিলাম না। যাই ডিনার করে নি, আমার ভাত মনে হয়ে গেছে। ভুল করে না দুজনের খাবারের মতো চাল নিয়ে ফেলেছিলাম, তাই এতটা ভাত বেঁচে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমার অনেকদিন ধরেই পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তাই এই ভাতে জল ঢেলে একটা চামচ দিয়ে একটু ভাতটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেন ভাতটা ঝরঝরে থাকে, আর একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার তাহলে কাল দেখা হচ্ছে। আমি যে সময় উঠেছি এখন আর ব্রেকফাস্ট করার সময় নয়, তো একেবারে পান্তা ভাত খাবো। একটু আগে মাছও অর্ডার করেছি, আমার পান্তা ভাতের সাথে মাছ ভাজা দারুণ লাগে। তো চলো পুরো ব্যাপারটা বানানো যাক। তো পান্তা ভাতের সাথে আমার যা যা লাগবে সেগুলো আগে বানিয়ে নিই। প্যানে একটু তেল দিয়ে সেই তেলটা একটু গরম হলে দুটো শুকনো লঙ্কা আগে আমি ভেজে তুলে রাখবো, একটু কড়া করে ভাজবো যেন হাত দিয়ে গুঁড়ো করতে সুবিধা হয়। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজতে হবে, নয়তো একদিকটা না পুড়ে যায়। আমারই একটু পুড়ে গেছে, তবে তাতে কোনো অসুবিধা হয়নি। এবার ভাজা হয়ে গেলে সেটা সাইডে তুলে রাখবো। এবার এই তেলেই আমি একটা মাছের পিস ভেজে নেব। আমি রুই মাছ ভাজছি, অ্যাকচুয়ালি আমার কাছে কোনো অপশন ছিল না, সুইগিতে কিছু কেনার ছিল, তো একসাথেই মাছের অর্ডার করেছি, আর অন্য কোনো সাইট দেখিনি। যদিও আমার সব মাছই চলে, আমার সবই ভালো লাগে। দেখো মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দুদিকে উল্টা পাল্টা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু খুব একটা না কড়া ভাজা পছন্দ করি না, একটু সফট থাকলে আমার ভালো লাগে, তবে কাঁচাও নয়। এখন মনে হচ্ছে ভাজাটা আমার জন্য পারফেক্ট, তো মাছটা প্যান থেকে নিয়ে পাশে প্লেটে তুলে রাখবো। এবার একই প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নেব, সেটা গরম হলে তাতে পেঁয়াজি এক এক করে ভেজে নেব। বেসনে না খুব একটা বেশি আমি জল দিইনি, পেঁয়াজ থেকে তো জল বেরোয়, আর মাখাটা একটু টাইট হলে পেঁয়াজিটা পারফেক্ট হয়। আমি কিন্তু শুধু বেসনই ইউজ করেছি পেঁয়াজের সাথে, নুন আর সামান্য হলুদও দিয়েছি, তবে চাল গুঁড়ো বা অন্য কিছু দিইনি। তোমরা চাইলে চাল গুঁড়ো একটু ইউজ করতে পারো, কারণ চাল গুঁড়ো দিলে নাকি একটু ক্রিস্পি হয়। আমার তবে না কিছু না মিশিয়েই বেশি ভালো লাগে। এবার দুদিকটা মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজিগুলো একটা প্লেটে টিস্যু রেখে সেখানে তুলে রাখবো, এক্সট্রা তেলের সমস্যাটা তাহলে থাকবে না। এবার একটা পাত্রে সেদ্ধ আলু নিয়ে সেটা হাত দিয়ে মেখে তাতে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, আর যে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম তার থেকে একটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। তারপর একটু সর্ষের তেল দিয়ে সবকিছু একসাথে ভালো করে মেখে আলুর ভর্তা কিংবা আলু মাখা যাই বলো না কেন তৈরি করব। এবার আগের দিন রাতে জল ঢেলে রাখা ভাতেও একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দই আমি 2 চামচ দিয়েছি। এরপর এতে সামান্য সর্ষের তেল দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। দেখতে যেমনই হোক না কেন, গরমে এর থেকে ভালো খাবার মনে হয় কিছু হয় না।
এরপর সাথে সার্ভ করব আলু মাখা, পেঁয়াজি আর মাছ ভাজা, সাথে ওই শুকনো লঙ্কা ভাজাটা। আমার দেখেই কিন্তু মুখে জল চলে আসছে। পান্তা ভাত খেয়ে আমার এই গরমে মাথা আর পেট দুটোই ঠান্ডা হয়ে গেছে। তবে খাবার পর বড্ড ঘুম পাচ্ছিল, তাই মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হলাম। তাও ঘুম পাচ্ছিল। মা বলে খাবার পর ঘুমোতে নেই, মোটা হয়ে যায়। জানি না ঠিক কিনা, তবে আমি আর মোটা হতে চাই না, তাই খাওয়ার পর ঘুমানোটা যতটা পারি আমি অ্যাভয়েডই করি। তো তাই ভাবলাম কালার বুক নিয়ে বসি। টাইম পাস করার জন্য না এই কালার বুক আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে। তোমরা ফাঁকা টাইমে কি কি করতে ভালোবাসো আমাকে জানিও। আমার তো সৌভিক বাড়িতে থাকলে ফাঁকা সময় ওকে ডিস্টার্ব করতেও খুব ভালো লাগে। ওকে সুন্দর সহ্যও করে, তবে ওর বেচারা শরীরটা একটু খারাপ। ওই ফাদার্স ডের দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম না, তখন রোদে ওর একটু অসুবিধা হয়েছে। সিরিয়াসলি সেদিন কি রোদ ছিল! ওই রোদে কষ্ট করে এমন জায়গায় গেছি আর টাইমিং আমাদের এত ভুলভাল যে পুরো ফ্লপ খেয়েছি। তবে হ্যাঁ, মজাও হয়েছে। তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগটা, আর যদি না দেখে থাকো দেখে নিও, ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার ভিডিওটা আপলোড করতে যাওয়ার সময় আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের খবরটা দেখি। আমি সত্যি ভীষণ শকড হয়ে গেছিলাম। আমি অনেকক্ষণ চুপচাপ বসে থাকি। এই ট্রেনেই আমি কলেজ লাইফে প্রায় কলকাতা থেকে শান্তিনিকেতন যেতাম, যখন আমি বিশ্বভারতী স্টুডেন্ট ছিলাম। ওই ট্রেনের এমন দুর্ঘটনা আমি ভাবতেই পারছিলাম না, শুনে খুব খারাপ লেগেছে। যাই হোক, কাল শরীর খুব একটা ভালো না থাকলেও সকালেই বেরিয়ে যায় সৌভিক, অফিস করে তারপর ব্যাঙ্গালোর যায়। আমি ঘুম থেকে উঠে ওকে দেখিও নি, আর সারাদিন কথাও হয়নি। সেই রাতে কথা হলো, ফোনটা তো আমার কাছে ছিলই না। মুনুর কাছ থেকে ফোনটা নেওয়া কিছুতেই যাচ্ছিল না। তবে ও খুব মিষ্টি মেয়ে, কখনো পসিবল হলে তোমাদের সাথে আলাপ করাবো। এখন না একটু দেখছি হাওয়া দিচ্ছে, তবে গরম হাওয়া, আর ওই ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে, এতে না আরো চিটচিটে লাগে। আপাতত তো আমার কালার করা শেষ। এবার এগুলো গুছিয়ে আমি স্নান করতে যাব, তারপর সৌভিককে কল করতে হবে। ওর তো আজকেই বিকেলের মধ্যে চলে আসার কথা, দেখি। সৌভিক আর একটু পরই বাড়িতে আসছে, আমাকে রেডি হয়ে থাকতে বললো। আসলে আমার আজকে চোখের ডক্টরের কাছে যাওয়ার আছে, আমি পুরো ভুলে গেছিলাম। তবে তোমরা আমার এই ব্লগটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমার সাথে কানেক্ট থেকো। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ডক্টর দেখানোর পর চোখের পাওয়ার বেড়ে যাওয়ার দুঃখে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি এলাম। এই পোস্টটা আপলোড করার সময় আমি জানতে পারি জলদাপাড়ার হলং বাংলোর খবর। এই ঐতিহাসিক বাংলো পুরো পুড়ে ছাই। এটা সত্যি খুব দুঃখজনক। কেন এরকম হচ্ছে কে জানে, ভাবতেও পারছি না। সিরিয়াসলি খুব খারাপ লাগছে।